মধ্যপ্রাচ্যের যুদ্ধে টালমাটাল বিশ্ব রাজনীতি, অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতিও। আর এই যুদ্ধের আঁচ এসে লাগছে বাংলাদেশেও। এবার যার ভুক্তভোগী হলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। চতুর্থ সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। প্রতিদিনই বাড়ছে যুদ্ধের তীব্রতা। তবে বর্তমানে সংঘাত এখন আর শুধু সামরিক সংঘাতেই সীমাবদ্ধ নেই, রূপ নিয়েছে বৃহৎ অর্থনৈতিক যুদ্ধে, যার নিয়ন্ত্রণ পুরোটা ইরানের হাতে। যুদ্ধের মাঝে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। আর এই পথ দিয়ে বিশ্বের 1/5 তেল রপ্তানি হয়। বর্তমানে এটি বন্ধ থাকায় রপ্তানিও বন্ধ রয়েছে, যার কারণে বিশ্বের বিভিন্ন দেশ ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়েছে। ফুরিয়ে আসছে তেলের মজুদ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকের প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। রোববার রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বার্তায় পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরির বিষয়টি উল্লেখ করেছে। বার্তায় বলা হয়েছে, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ, কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। এদিকে রাজধানী সহ সারা দেশের পাম্পগুলোতেও তেলের সংকট দেখা গেছে। পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না গ্রাহকরা। এবার সেই ভুক্তভোগী হলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। 23 মার্চ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তেল না পাওয়ার আক্ষেপের কথা জানিয়ে লেখেন, 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না। একদিকে বাংলাদেশ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের তেল ফুরিয়ে যাওয়ার আশঙ্কা, অন্যদিকে গ্রাহকদের তেল না পাওয়ার ভোগান্তির দৃশ্যের দেখা মিললেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বারবার আশ্বস্ত করছেন দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তার মতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত মজুদ আছে। আমরা সরবরাহ কমাই নেই, আমরা সরবরাহ করে যাচ্ছি। ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল, ডিপোগুলো আছে, ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। আরিফ হাসান, এটিএন নিউজ।